আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থনীতিবিদ্যার জন্য পরিসংখ্যান একে অনার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিস্তার পরিমাপের প্রমাণ নিয়ে হাজির হয়েছি। প্রমাণটা হচ্ছে, দেখাও যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক n² - 1/12 অথবা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক নির্ণয় করো, অথবা আসতে পারে প্রমাণ করে যে সিগমা স্কয়ার ইকুয়াল টু n² - 1/12। এটা 2001, 2007, 2009, 14 এবং 18 এই 23 সালে আসছে পরীক্ষার মধ্যে। দেখেন আমরা এটার সমাধান করতেছি, তিনটার সমাধান একই। তাহলে আমাদের বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক। তাহলে আমরা ফার্স্টে লিখবো দড়ি। এই প্রমাণের ক্ষেত্রে লিখবো কি দড়ি। দড়ি দিয়ে আমরা লিখবো দড়ি x একটি চলক। দড়ি কি লিখবো? x একটি চলক। দড়ি x একটি চলক। এইটুকু লেখার পরে লিখবেন এর n সংখ্যক মান। যথাক্রমে দড়ি x একটি চলক, এর n সংখ্যক মান যথাক্রমে x1, x2 ডট ডট কি xn। আমি এই লাইনটা যে লিখছি, এই লাইনটা কিভাবে লিখছি আপনাদেরকে বোঝায়। x এর একটা চলক ধরছি, এই x এর অনেকগুলো মান আছে, ধরেন বোঝার জন্য আমি লিখতেছি এটা হচ্ছে x এর মান। x এর মান আছে 1, 2, 4, 5 এরকম। তাহলে প্রথমটা হবে x1, পরেরটা হবে x2, এই পরেরটা হবে x3, পরেরটা কি x4। এখন x এর মান কতটা আছে আমরা জানি না, তবে আমরা ধরে নিছি n। তাহলে এটা মান হবে কি xn। অর্থাৎ n সংখ্যক মানে যতটা মান হবে, 10টা মান হলে x10 হবে, 20টা হলে x20 হবে। যেহেতু n সংখ্যক তাহলে xn। তাহলে আমরা লিখছি x একটি চলক, এর n সংখ্যক মান যথাক্রমে x1, x2 ডট ডট xn, একবারে xn পর্যন্ত, অর্থাৎ যতগুলো মান হবে সবগুলোই। এইটুকুর পরে আপনারা লিখবেন যে সুতরাং লেখা যায়, সুতরাং লেখা যায়, সুতরাং লেখা যায় xi ইকুয়াল টু হচ্ছে x1, x2 ডট ডট xn। অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার xi সমান এগুলা কেমনে? কারণ i দ্বারা বোঝায় সংখ্যা, x দ্বারা হচ্ছে x, x মানে x মানে কি, আর xi দ্বারা বোঝায় যতগুলা সংখ্যা আছে সব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইগুলা সব একবারে n সংখ্যক পর্যন্তই। তাহলে আমরা লিখে দিব যেখানে i ইকুয়াল টু 1, 2 ডট ডট কি n, অর্থাৎ এই i দ্বারা বোঝায় সংখ্যা ভিত্তিক মানগুলা। i দ্বারা কি বোঝায়? সংখ্যা ভিত্তিক মান। এইটুকু লেখার পরে আমরা বলছি দেখেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক। তাহলে প্রথম n সংখ্যক, তাহলে আমরা লিখবো প্রথম n সংখ্যক স্বাভাবিক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো 1, 2 ডট ডট কি n। n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো 1, 2 ডট ডট কি n। এইটুকু। এরপরে একটু খেয়াল করেন, কারণ স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে। তাহলে n সংখ্যক বলতে 10টা হলে 10 পর্যন্ত, তো 20টা হলে 20। n সংখ্যক মানে 1, 2 ডট ডট কি n। এইটুকুর পরে আপনারা লিখবেন সামেশন xi ইকুয়াল টু, সামেশন xi ইকুয়াল টু, এই xi মানে হচ্ছে কি, xi মানে হচ্ছে এই যে x1, x2, xn এইগুলার সামেশন, মানে এগুলার যোগ। এগুলার যোগ মানে কি, আমরা জানি x এর মান যদি 1, 2 যে এরকম, x এর মান 1, 2, 3, 5, 10, 20 এই সবগুলো, এইগুলাকে একত্রে বলা হয় xi। এই সবগুলোকে একত্রে বলা হয় কি xi। আর i দ্বারা বোঝায় সংখ্যা। কথা ক্লিয়ার? আচ্ছা, সামেশন xi মানে এগুলার যোগফল, এগুলার কি যোগফল। তাহলে আমরা 1 প্লাস 2 প্লাস ডট ডট কি প্লাস n, অর্থাৎ n সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে সামেশন xi। এইটুকু লেখার পরে আমরা লিখব n ইন্টু n প্লাস 1/2। অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার এইটাই যে xi মানে হচ্ছে x দ্বারা বোঝায় এই সংখ্যাগুলো, i মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলা, সামেশন মানে হচ্ছে এইগুলার যোগ। তাহলে 1, 2 ডট ডট কি n, এই ডট ডটের ভিতরে কিন্তু 3, 4, 5 এগুলো আছে, এটা সমান এটা। প্রশ্ন করতে পারেন স্যার কেমনে হইলো, আমি আপনাদেরকে দেখাই। ধরেন ধরেন 1, 2, 3, 4 চারটা সংখ্যা, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা।
এই চারটা সংখ্যার যোগ করলে কত হয়? 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 আর 4 কত? 10। এখন যদি আমরা এটার মধ্যে বসাই এই সূত্র প্রয়োগ করে, দেখেন এটার যোগফল, এগুলো যদি x এর মান হয়, এই সবগুলোকে একত্রে xi বলা হয়, এটার যোগফল হচ্ছে সামেশন xi ইকুয়াল টু কত? 10। 10 হইছে। এখন যদি আমরা এখান থেকে আবার মান বের করি এই সূত্র প্রয়োগ করে, তাহলে এটা হবে দেখেন n প্লাস 1/2। আপনি বলেন n এর মান কত? এই যে 1 2 3 4, n এর মান কয়টা? 4টা, লিখবেন 4। n এর মান 4 প্লাস 1 বাই হচ্ছে কি 2। আপনি বলেন 4, 4 প্লাস 1 কত হইছে? 5, 2। এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 2। 5 দোকানে কত? 10। এর মানে এই সূত্র প্রয়োগ করে যদি স্বাভাবিক সংখ্যার মানগুলা বের করেন, যোগফল বের করতে চান, তাইলে এই সূত্র প্রয়োগ করলে যা হবে এগুলো যোগ করলে কি হবে তা হবে। শুধু 4টা না, 10টা সংখ্যাটা বের করলেও আপনি যদি 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত যোগ করে যেই রেজাল্ট পাবেন এই সূত্র প্রয়োগ করলে কি একই রেজাল্ট পাবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন সামেশন xi স্কয়ার, এটা হচ্ছে 1 স্কয়ার। xi স্কয়ার মানে হচ্ছে xi এর যে মানগুলো আছে এইগুলোর স্কয়ারের সমষ্টি। তাহলে 2 স্কয়ার প্লাস ডট ডট কত পর্যন্ত? n স্কয়ার। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 2, সরি 2n প্লাস 1, 2n প্লাস কি 1 বাই হচ্ছে 6। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার আমরা আপনাদেরকে বলি এই যে সামেশন xi স্কয়ার অর্থাৎ xi মানে সংখ্যাগুলার বর্গের সমষ্টি বের করতে গেলে এইভাবে যোগ করলে বের হবে যা, এইটার সূত্র প্রয়োগ করলে বের হবে তা। যেমন ধরেন আমরা যদি ধরি 1 2 3 4, এই চারটাই ধরলাম, তাহলে এটা সবগুলো হচ্ছে xi ধরে, এটার সামেশন কত? এটার সামেশন হচ্ছে 10, বুঝছেন? এখন এটা স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার। এখন এটার সামেশন যদি করতে চাই তাহলে দেখেন কত হয়। 1 এর উপর স্কয়ার হলো 1, 2 এর উপর 4, আমি বোঝার জন্য লিখতেছি 1, এটার উপর হলো 4 9, এটা 16। দেখেন আপনি যদি করেন 10 10 30, টোটাল হয়ে যাবে 30 হবে। 30 30 হয়েছে। কথা ক্লিয়ার? এখন দেখেন এই সূত্রের মধ্যে যদি বসাই তাহলে কি হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। n দ্বারা বোঝায় যতগুলো সংখ্যা, সংখ্যা এক যে একটা দুইটা তিনটা চারটা, তাহলে n এর মান হচ্ছে 4। n এর মান কি 4, 4 প্লাস 1 2 ইন্টু 4 প্লাস কি 1 বাই 6। আপনি যদি লেখেন 4 আর 1 যোগ করলে কি হয়? 5 ইন্টু 4 দোকানে 8, 8 আর 1 যোগ করলে কত হয়? 9 বাই 6। 4 5 20, 9 20 কত হয়? 9 20 180, তাহলে 30 3 4 18, অর্থাৎ এটাকে ভাগ করলে এটা দিয়ে ভাগ করলে কত হয়? 30। দেখেন এইগুলার যোগফল হচ্ছে 30, এই সূত্র প্রয়োগ করলে 30 হয় যদি চারটা সংখ্যা বা n এর মান 4 বিবেচনা করি। এই কারণে আমরা লিখতে পারছি হচ্ছে এইটুকু সমান হচ্ছে এটা, এটা সমান কি এটা। এখন দেখেন এইটুকু করার পর আমরা বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি বের করার জন্য? বেদাঙ্ক। বেদাঙ্ক সমান এটা দেখানোর জন্য, অথবা সিগমা স্কয়ার ইকুয়াল টু এটা, বা বেদাঙ্ক নির্ণয় করার জন্য। তাহলে আমরা লিখবো অতএব বেদাঙ্কের সূত্র অনুসারে, বেদাঙ্কের সূত্র অনুসারে, বেদাঙ্কের সূত্রকে প্রকাশ করা হয়, বেদাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা স্কয়ার দ্বারা। বেদাঙ্কের সূত্র হচ্ছে সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন xi স্কয়ার বাই হচ্ছে n মাইনাস হচ্ছে সামেশন xi বাই n হোল স্কয়ার। এটা হচ্ছে বেদাঙ্কের সূত্র, মূল সূত্র। এখন এটার মধ্যে যদি আমরা মান বসাই, আপনারা দেখেন সামেশন xi স্কয়ারের মান, এই সামেশন xi স্কয়ারের মান হচ্ছে এটা, তাহলে আমরা এটা বসাইতেছি, শুধু ওই যে এই উপরেরটার মান বসাইতেছি আগে। দেখেন n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2n প্লাস 1 বাই কি 6। এখন প্রশ্ন করতে পারেন স্যার তাহলে n এর মান, আচ্ছা আপনাদের কাছে বোঝার জন্য শুধু বলতেছি, ধরেন এখানে একটা ইন্টু দিয়ে এখানে কোনো কিছু না থাকলে কি আছে 1, নিচে কি n, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এইটুকু, n দিয়া 6 এর গুণ করলে কি হয়ে যাবে 6। এর মানে সামেশন xi স্কয়ারের মান বসায়া
এই এনটা এই যে সামেশন এক্স স্কোয়ারের এইটুকু বসালাম উপরেরটা, আর এন এর সাথে এই 6টা গুণ করলাম 6 এর মাইনাস সামেশন এক্স এর মানিটা n ইন্টু n প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে n প্লাস ওয়ান, এইটুকু বসালাম, নিচে কি 2, তাহলে এখানে নিচে কি আছে n, তাহলে তদ্রুপ ভাবে 2n লেখা দিলাম, উপরে কি স্কোয়ার। বলতে পারেন স্যার 2n যে লিখছেন এটা তো বুঝলাম না, আমি আপনাদেরকে আবার এখানে বুঝাই। সামেশন এক্স এর মান না, এই সামেশন এক্স এর মান হচ্ছে এটা, ঠিক আছে। এক্স এর মান কি লিখলাম, এইটা লিখলাম, বাই হচ্ছে ই এন লিখলাম, এই যে ই এন এর উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম ধরে, এখন এন ইন্টু এন প্লাস ওয়ান লিখলাম, 2 লিখলাম, এটা কি ভাগ, ভাগের জায়গায় কি দিলাম গুণ, গুণ দিলে এটা নিচে কি আছে ওয়ান, এই ওয়ানটা কোথায় যাবে উপরে, এনটা কোথায় নিচে, একবার দেখেন ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এন ইন্টু এন প্লাস ওয়ান, 2 দিয়ে এনকে গুণ করলে 2n, এই যে স্কোয়ার। আমরা কি করছি একবারে লিখে দিছি এটা, এত কিছু রাখো না, বুঝছেন। আশা করছি এটা বুঝবেন। পরে এইটুকুর পর এইটুকুর পর এ এন আর এ এন কাটা, এ এন আর এ এন কাটলাম, তাকে এখানে কি দেখেন এন প্লাস ওয়ান, তাকে 2n প্লাস ওয়ান, হয় হচ্ছে 6 মাইনাস এন প্লাস ওয়ান বাই 2 এর উপরে স্কোয়ার। আপনি যদি এটাকে আরো করেন এন প্লাস ওয়ান লিখলাম, 2n প্লাস ওয়ানও লিখলাম, 6 লিখলাম মাইনাস এন প্লাস ওয়ানের উপর স্কোয়ার হলে এই স্কোয়ারটাই দুইটার উপরে এন প্লাস ওয়ান স্কোয়ার লিখছি বাই 2 এর উপর স্কোয়ার হলে কত। এখন দেখেন কি কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় হচ্ছে এই দুইটা থেকে এন প্লাস ওয়ান, কারণ এখানে এন প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এন প্লাস ওয়ান দুইটা আছে, তাহলে আমরা যদি কমন নিই এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান কমন নিলে থাকে হচ্ছে এখানে 2n প্লাস ওয়ান বাই 6 মাইনাস এই যে এন প্লাস ওয়ান একটা চলে গেলে যেহেতু দুইটা আছে কয়টা থাকে, একটা। আপনাদের কাছে প্রশ্ন, এই যে এন প্লাস ওয়ান লিখলাম, এই 4 আর 6 এর লসাগু কত দেখেন, 4 আর 6 লসাগু করলে 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দোকানে 4, 3 4 কত 12, 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। এই 6 দিয়ে এই 12কে, এই 6 দিয়ে এই 12কে যদি ভাগ করি তাহলে রেজাল্ট হচ্ছে 2, 2 দিয়ে এটাকে গুণ করলে দেখেন 2 দিয়ে যদি এই 2n কে গুণ করলেন হবে 4n প্লাস, আরো সহজ বসে করি, এই 6 দিয়ে 12কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 2, এই 2 লিখলাম, ইনটু করবেন এইটার সাথে 2n প্লাস 1 ভেঙে করে দিচ্ছি মাইনাস, এই 4 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 3 লিখলাম, পরে n প্লাস 1। কথা ক্লিয়ার। এইটুকু করার পর n প্লাস 1 12 লিখলাম, 2 দিয়ে এটাকে গুণ করলে 4n প্লাস হচ্ছে 1, সরি 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2, পরে কি চিহ্ন এই মাইনাস, 3 দিয়ে n কে গুণ করলে 3n প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 1 কে গুণ করলে 3। এখানে n হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3টা, তাহলে প্লাসের থেকে একটা, এখানে 2 প্লাসের মাইনাসের 3, মাইনাসের কি 1। এটা আপনি ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারেন। এখন দেখেন আমরা যদি n প্লাস 1 লিখি এইভাবে, আর এইটাকে n মাইনাস 1 লিখি বাই 12 লিখি, কোনো সমস্যা আছে বলবেন না। এখন দেখেন আমরা জানি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন আমরা যদি এই এটাকে ধরি, এটাকে ধরি এ, এটা বি, এটাকে এ, এটা বি, তাহলে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এ বলতে আমরা এখন বুঝি এন, বি বলতে 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে কি 12। কথা ক্লিয়ার। এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে এখন দেখেন এন এর উপর স্কোয়ার লিখলাম, 1 এর উপর স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা, ইকুয়াল টু কি 12। এটা কার মান, এটা হচ্ছে সিগমা স্কোয়ারের মান। তাহলে আপনি এখন লেখা দিতে পারেন অতএব সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার
সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12 তাই কি লিখবেন প্রমাণিত। প্রমাণিত বা লিখে দিতে পারেন যদি এটা আসে তাহলে এইটুকুর মধ্যে প্রমাণিত লিখবে সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12 এটা আসলে। আর যদি আসে এটা এটা আসে তাহলে এইটুকুর মধ্যে লিখতে পারেন বা অতএব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12। আর যদি এটা আসে তাহলে লিখবেন অতএব প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12 প্রমাণিত। এই কথাটা লিখে দিবেন। কথা ক্লিয়ার?